হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কি ভিডিও? তোমরা নিশ্চয় দেখতেই পারছো, কোথাও মনে হচ্ছে আমি যাচ্ছি। হ্যাঁ গো, আমি যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে। আসলে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, মেন রাস্তায় এসে তোমাদের দাদাভাই আমাকে মেন রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তারপরে এখান থেকে এসে আমি টোটোতে উঠে তারপর আমি তোমাদেরকে ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো ভিডিওটা মানে আর কি, আমি যেহেতু আমার হাতে ব্যাগও ছিল, তো ওর জন্য এক হাতে এই রাস্তাটা দেখছো না, এই রাস্তা দিয়েও আমাদের বাড়ির থেকে আসা যায় বা যাওয়াও যায়। তো এখন টোটোতে উঠে পড়েছি। সকালে তখন 11টার দিকে যাচ্ছিলাম। তো এখন মানে একটু বেশ বাবার বাড়ি যাচ্ছিলাম, মনটাও ভালো লাগছিল। মাও জানতো না, কেউই জানতো না যে আমি আজকে যাব। দেখো রাস্তাটা কি ভাঙা। এখন একটা রেলগেট আছে, এই রেলগেটটা পার করে, ওর জন্য ভিডিওটা কাটছিল, রাস্তাটা ভাঙা তো। আমার বাবার বাড়ি কোথায় সেটাও তোমাদেরকে বলবো, আর চলো দেখাবো। আসলে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার বাবার বাড়িতে দেখো, তোমাদের যদি কারো ধরুন বেতের চেয়ার লাগে তো এই জায়গা থেকে তোমরা নিতে পারো। আসলে আমার বাবার বাড়িতে না নেটওয়ার্ক পায় না, ওর জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি, ওর জন্যই আর কি ভিডিওটা আমি দিতে পারিনি। তো দেখো এখন টোটো থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে ছোটো বাজারের রানাঘাট ছোটো বাজার আছে, ছোটো বাজারের ব্রিজটা এখন পার করব, এখানে নেমে পড়েছি। আসলে বড় বাজার হয়েও যাওয়া যায়, নৌকা পার হয়ে যেতে হয়। আবার হাই রোড হয়েও ওখান থেকে অল্প একটু হাই রোড থেকে গিয়ে তারপরে রানাঘাটের দিকে যেতে হবে। দেখো এখন ব্রিজ পার করছি, এটা সেই রানাঘাটের ঝুলন্ত ব্রিজ বলে না, সেই ঝুলন্ত ব্রিজ। তখন এটা পার করে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে যেহেতু ব্যাগ ছিল, আর এমনি আমার জলে প্রচুর ভয় লাগে, তো যাই হোক মাঝখান দিয়ে যাচ্ছিলাম। দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা জল হয়েছে, অনেক জল বেড়ে গেছে। তো মানে আরও বেড়ে গেছিলো, একটু কমে গেছে। তো ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না, যেহেতু আমার হাতে ব্যাগ ছিল, আর তারপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মানে কাঁধে ছিল সাইড ব্যাগ আর হাতে ছিল একটা ব্যাগ ছিল। আসলে ফোনটা উল্টো ধরা হয়ে গেছিলো, ওর জন্যে মানে ভিডিওটা উল্টো হয়ে গেছে। তারপরে ঠিক করে নিলাম ফোনটা। এখন এখান থেকে আবার টোটো ধরে, মানে এখানে টোটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে আবার টোটো ধরে এখন যাব আমি রথতলা গেটের ওখানে। যেহেতু এনারা গেটের ওই পাশে যায় না, তো এখান থেকে আবার টোটো ধরে নিয়ে রথতলা গেটের ওখানে যাব। এখন চলে এসেছি রানাঘাটে। যতই বাড়ির দিকে যাচ্ছি মনে হচ্ছে কি, রানাঘাটে যখন এসে গেছে মনে হচ্ছে নিজের জায়গায় চলে এসেছি। বেশ একটু মনে আনন্দ লাগছিল, বাবার বাড়িতে যাচ্ছি। দেখো পাশে কত দোকান, পুজোর সময় যেহেতু না, এখন আরও রাস্তাতে এমনিই প্রচুর ভিড়। প্রায় চলেই এসেছে পুজোর জন্য। দেখো কত নতুন নতুন বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা উঠেছে। যখন ছোট ছিলাম তখনই বেশ ভালো ছিলাম, এখন মনে হয় সেটা।
ও কত সুন্দর সুন্দর জামা, শাড়ি। প্রায় স্টেশনের সামনে দিয়ে এখন আমাদেরকে যেতে হবে, যেহেতু এখানে একজনা নামবে বলে ওর জন্য কাকু এই রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো। দেখো এটা হচ্ছে রানাঘাট স্টেশনের দিকে চলে গেল, আর আমরা এখন রানাঘাট স্টেশন থেকে রথতলার দিকে যাচ্ছি। আর পুজোর সময় জানো তো এমনিতেই প্রচুর রাস্তায় ভিড়, আর রানাঘাটের এই মানে রাস্তাতে প্রচুর সকালবেলা, যেহেতু তখন 11টা 11:30 বাজে, তখন আমি তো প্রচুর ভিড় ছিল, ওর জন্য একটু লেট হচ্ছিলো যেতে। কাকু আস্তে আস্তে চালাচ্ছিল। দেখো আমরা প্রায় গেটের কাছে চলেই এসেছি। এখানে আমি ওখানে সামনে নেমে পড়ব। বিয়ের আগে যখন আমি মানে এইখান দিয়ে ওই সামনে এই রাস্তাটা আছে, হ্যাঁ এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই সামনে আমি ওখানে পড়তে যেতাম, এই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আসতাম। তো তবে দেখো যে আমি গেটের একদম কাছাকাছি চলে এসেছি। সামনে এখন টোটোটা দাঁড় করিয়ে আমি এখন নেমে পড়বো। যেহেতু আমার আমি নামবো, তো এক হাতে ক্যামেরা ছিল। যখন টোটো থেকে নেমে আমি এখন গেটটা পার করছি। দেখো ওটা হচ্ছে রানাঘাট স্টেশনের দিকে, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আবার এখান থেকে আবার টোটো ধরতে হবে। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, তো ক্যামেরাই করতে পারছিলাম না ভালো করে। এক হাত দিয়ে কী করে করবো, এক হাতে ব্যাগ ছিল, এক হাতে ক্যামেরা ছিল, তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যাক, দেখো এখানে আবার আমি এসেই আমাদের পাড়ারই একটা দাদা ছিল, ওর আর কি টোটো চালায়, তো ও যাচ্ছিলো, তারপরে ওর টোটোতে উঠে গেলাম। উঠে এখন বাড়ির দিকে চলে যাব। এখন আমার এখান থেকে প্রায় 15 মিনিট লেগে যাবে টোটোতে করে বাড়ি যেতে। দেখো রানাঘাট, এটা হচ্ছে রথতলা বাস স্ট্যান্ড। আমি ছাড়িয়ে চলে আসলাম। দেখো এটা একটা সুন্দর মন্দির, ওটা হচ্ছে মাছ বাজারের ওখানে। এদিকে গিয়ে সামনে দুর্গাপুজো খুব ভালো হয়। এই দেখো এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, এখানেও খুব ভালো হয়। তোমরা সবাই এসো ঠাকুর দেখতে রানাঘাটে। যত বাড়ির কাছাকাছি, প্রায় চলে এসেছি কাছাকাছি। মনে একটু আনন্দ লাগছে। দেখো চলে এসেছি, এটা হচ্ছে নবান্ন শঙ্করের মাঠের প্যান্ডেল। ভালো করে দেখাতে পারলাম না। তারপর প্রায় চলে আসলাম ভিডিও অফিস ছাড়িয়ে চলে এসেছি, আর এসে গেছি। এই দেখো এটা হচ্ছে, আমি তো এই পাশে ভিডিও করছিলাম, ওই জন্য এই পাশটা দেখাতে পারিনি। তো যাই হোক, এই পাশটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প রয়েছে। এটা হচ্ছে নৌকারি আর কি ফুল মার্কেটের বাজার। আর এই রাস্তাটাতে চলে গেলে সোজা চলে যাবে হচ্ছে আশমালিতে। আর এটা হচ্ছে নৌকারি ফুল মার্কেট বাজার। আরও সকালে আসলে তোমাদেরকে অনেক রকম ফুল দেখাতে পারতাম, যেহেতু একটু বেলা হয়ে গেছে, তো ওর জন্য আর কি বাজার উঠে গেছে। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি যেতে হবে।
দেখো এটা হচ্ছে আমাদের জহরা কালীবাড়ি মায়ের মন্দির। দেখো আমাদের এদিকে আসলে শুধুই তুমি ফুল আর ফুলই দেখতে পাবে, মানে এখানে অনেক রকমের রজনী, গাঁদা ফুল। যেহেতু আমি এখান থেকে ভালো করে ক্যামেরা করা যাচ্ছে না, যেহেতু টোটো চলছিল, তাও দেখো মাঝখানে ওই দেখো লাল লাল যেগুলো দেখছো না, ওগুলো হচ্ছে গাঁদা ফুল, আর এগুলো রজনী রয়েছে, স্টিক রয়েছে, ডালিয়া, মানে তুমি যে মানে যা ফুল চাইবে সমস্ত রকমের ফুল আছে। তবে দেখো এই নার্সারিটা নতুন হয়েছে, এখানেও অনেক রকম ফুলের চারাও পাওয়া যায়, গাছ সব রকম তুমি যা চাইবে মোটামুটি পাবে। দেখো আমার পুরনো স্কুল ওই যে ওটা দেখলে না, ওই পেছনের সামনের দিকে এই রাস্তাতে গিয়ে এটা হচ্ছে আমার হাই স্কুল, আর এই সামনে যেটা ছিল ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। আমার হাই স্কুল আর প্রাইমারি স্কুল একই জায়গায়। এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে পূর্ণনগর বাজারের পুজো। দেখো এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম। তারপরে চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। দেখো আমাদের মাঠে যেতে গেলে এই রাস্তা ধরে যেতে হয়। আমি যেহেতু বাড়ি এসেছি, এখন দেখা যাক কী করা যায়। তো বন্ধুরা, আমি একটু পরেই আমি হয়তো ভিডিওটা অফ করে দেবো। বাড়ির কাছাকাছি চলে এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, আর তোমরা কি ভিডিও চাও আমাকে বলো। দেখো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখনই আমি নামবো টোটো থেকে নেমে। দেখো আর এই রাস্তাটা দিয়ে এখানে একটা তেলের ওএনজিসি হয়েছিল, ওই মোড়টা দেখছো। এই দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি।